দুটো কথা বলেছে, একটা হলো মৌল তথা ফান্ডামেন্টাল মৌল, এবং আরেকটা বলেছে ইউনিভার্সাল হিউম্যানিস্টিক একটা ইনস্টিটিউশন। মানবীয় প্রতিষ্ঠান ইউনিভার্সাল বলল, তার কারণ আছে। কারণ যুগ যুগ ধরে ধর্মের যে ধারণাগুলো, কিছু কিছু ধর্মে কিছু ধারণা বিবর্তিত হয়েছে, এটা মানি। কিন্তু যেমন ইসলাম ধর্ম অ্যাজ ইট ইজ আছে, খ্রিস্টান এবং ইহুদি ধর্মের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে, যদিও ওরা বলার চেষ্টা করে এটা কোনো বেসিক মৌলিক পরিবর্তন না, রাদার ওরা শুধুমাত্র আম, কিছু সংস্কার সাধন করেছে। ওরা এটাকে সংস্কার বলে চালিয়ে যেতে চায়। তো যাই হোক, তো এখন আসলে কি ধর্ম, উনি ডেফিনেশন অফ রিলিজিয়ন দিয়ে বলেছেন যে আসলে ধর্মের সংজ্ঞাটাকে ডিফাইন করাটা কঠিন। কারণ এক এক ধর্মের আসলে মূলনীতি এক এক ধর্ম। আচ্ছা, কোন ধর্ম একেশ্বরবাদী, যেমন আমাদের ইসলাম ধর্ম একেশ্বরবাদী, খ্রিস্টান ধর্ম একেশ্বরবাদী, আম, ইহুদি ধর্মও একেশ্বরবাদী, কিন্তু আসলে তারা একটু তাদের ধারণাগুলোতে একটু গোলমেলে বেঁধে বাঁধিয়ে দিয়েছে। যেমন ইহুদিরা উজায়েরকে আল্লাহর পুত্র মনে করে, বা ইত্যাদি ইত্যাদি কিছু ধারণা তাদের। ভ্রান্ত আকীদার অনুপ্রবেশ তাদের মধ্যে ঘটেছে। খ্রিস্টানরা ঈসা আলাইসাল্লামকে কেউ কেউ আল্লাহর পুত্র, কেউ কেউ তাকেই আল্লাহ মানে, আবার বলে যে ইয়েস একজন সুপ্রিম গড আছেন। আর ওরা তো আল্লাহ বলে না, ওরা গড বলে। তো এই যে ধারণার মধ্যে যেটাকে বলি খাতলা, হ্যাঁ, সেইটা ইসলাম ধর্মে এইটার একটা ভালো ফয়সালা হয়েছে যে ইসলাম ধর্মে যারা বিশ্বাস করবে, এরা এক আল্লাহতে বিশ্বাস করতে হবে, অন্য কোনো গড বা ইত্যাদি বা আল্লাহর কোনো পুত্র বা ইত্যাদি। তার মানে ধর্ম বলতে তাহলে আমরা বুঝি যে কোনো কিছুতে বিশ্বাস। কারণ হিন্দু ধর্মরা বিশ্বাস করে, ওরাও মনে করে ভগবান, আসল ভগবান একজন আছে। আর আরো কিছু আছে হলো ছোটখাটো ভগবান যেমন ওদের বিদ্যার আহ, দেবী আছে, বা আরো অনেক কিছু আছে। এই যে বিদ্যার কি জানি একটা পূজা করে, সরস্বতী পূজা। হ্যাঁ, তো আরো এরকম অনেক পূজা আছে, এবং বলাই হয় হিন্দু ধর্মে 12 মাসে 13 পূজা হয়। হাউএভার আমরা কোনো ধর্মকে আন্ডারমাইন করছি না, এক এক ধর্মের লোকজন এক এক ভাবে বিশ্বাস স্থাপন করে, তাহলে এই রকম বিশ্বাসকেই আসলে ধর্ম বলা হয়। এই জন্য ধর্মের সংজ্ঞা আসলে এক্সাক্ট সংজ্ঞা ভাবে দেওয়া হয়। পরের পেজে যদি আপনারা যান, একেবারে উপরে দেখেন আমি লাল কালি দিয়ে কিছু দাগিয়ে রেখেছি, ধর্মের ক্রিয়াবাদী সংজ্ঞা দেয়া হয়েছে। তথা এখানে বলা হয়েছে যে ধর্ম কি কর্ম সম্পাদন করে বা ধর্ম কি কাজ করতে চায়, এই সংজ্ঞায় সেটা ব্যাখ্যা করে। যেমন বলল যে মানব জীবনে হতাশা, নিরাশা, দুঃখ, বেদনা রয়েছে। আচ্ছা, জন্ম মৃত্যুর সমস্যাকে ঘিরে রহস্যময় তার জগৎ। জীবনের উদ্দেশ্য কি, কোথায় এর পরিসমাপ্তি, মৃত্যু কি, তারপরেই বা কি হয়, এসব প্রশ্ন মানুষকে ভাবিয়ে তোলে। ধর্ম এসব জীবন জিজ্ঞাসার জবাব দিতে চেষ্টা করে। বিজ্ঞানের প্রভূত উন্নতি সত্ত্বেও মানুষের সব প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। অফকোর্স, রাইট, যে মানুষের জন্ম কিভাবে, মৃত্যু কেন, এরপরে মানুষ কোথায় যাবে, রাইট। তো আসলে কি বেহেশত দোজখ আছে কিনা, এটা সায়েন্স আসলে টেস্ট করে দেখা সম্ভব না, দেখানো সম্ভব। তাই বলা হয় যে বিজ্ঞানের যেখানে শেষ, ধর্মের সেখানে শুরু। বিজ্ঞান তো ওগুলো পারে না। এই যে জাহান্নাম 7 তবক জমিনের নিচে, বিজ্ঞান এখন পর্যন্ত কি 7 তবক জমিন মানে ভেদ করে নিচে যেতে পেরেছে? অফকোর্স নট। 1 তবক 2 তবক জমির নিচে গেলেই যে পাথর, ইটস ইম্পসিবল। তার মানে 7 তবক জমিন, তার মানে তো কত নিচে। আল্লাহ সুবহানাল্লাহ, তো পাথর, এত কিছু খোদাই করে যাওয়া। আবার জান্নাত হলো 7 আসমানের উপরে। আয় আল্লাহ, এক আসমানেই এখনো বিজ্ঞানীরা রহস্য ভেদ করতে পারেনি, পুরাটা আরো তো 7 আসমান, তো অনেক দূরের ব্যাপার। যাই হোক, তাহলে এই যে বিষয়,
জীবনের উদ্দেশ্য কি, আমরা কোথায় এর পরিসমাপ্তি, কেন আমরা এই জীবনে আসলাম, কে নিয়ে আসলো, কে আমাকে নিয়ন্ত্রণ করে, আবার কার হুকুমেই আমি চলে যাব, ইত্যাদি ইত্যাদি। এগুলো আসলে ধর্ম একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, যেমন আমাদের ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ কোরআন মাজিদ এবং হাদিসে অনেক কিছুই আছে। হুম। তো যাই হোক, এইখানে তাহলে এইভাবে ধর্মের একটা ভাব বা ধর্মের সংজ্ঞা। তো সর্বশেষ তাই বললো যে ধর্মের ক্রিয়াবাদী সংজ্ঞা দিতে গিয়ে ইয়ঙ্গার বলেন, ধর্ম এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থায় কিছু বিশ্বাস ও কর্মাদি দ্বারা মানুষ তার জীবনের চরম সমস্যাবলী মোকাবেলা করতে চায়। যেমন আমরা যদি খুব হতাশ হই, আল্লাহর কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, তসবিহ তাহলিল করে, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই বিপদ থেকে তুমি উদ্ধার করো, তোমার সাহায্য চাই, তুমি আমাকে গায়েবী সাহায্য দান করো, এই সমস্যা থেকে আমাকে উত্তরণ ঘটাও। এই যে বিষয়, যাই হোক, এবার আসেন ধর্মের উৎপত্তি সংক্রান্ত মতবাদ সমূহ। প্রথমেই বললো এনিমিজম তথা সর্বপ্রাণবাদ। সর্বপ্রাণবাদের কথার মধ্যেই এটা নিহিত যে অ্যানিমিজমের মানে হলো আত্মা বা প্রেতাত্মা। এক সময় ধারণা করা হয়, আসলে কি ওই সময় মানুষের ধর্ম বিশ্বাস কি ছিল না ছিল, আমি অ্যাগেইন বলি, এগুলো আসলে নিশ্চিত করে বলা মুশকিল, কারণ লিখিত কোনো ইতিহাস ছিল না, কি জানি আমি, এগুলো আন্দাজ করে কিছু কিছু এখানে বলেছে। যে টেইলরের মতে ধর্ম হলো প্রেতাত্মায় বিশ্বাস, তার মতে আত্মা, ভূত, প্রেত, দৈত্য, মানব, পিশাচ, দেবদূত ইত্যাদির নামে যা বোঝানো হয় ধর্ম হচ্ছে তাতে বিশ্বাস করা। মানুষ মনে করে দানব আছে, পিশাচ আছে, দৈত্য আছে, ভূত আছে, প্রেত আছে, আসলে তো ভূত প্রেত নামে আত্মা। ঠিক আছে, মানুষ তো মৃত্যুবরণ করলে তার আত্মাটা চলে যায়। এখন এরা মনে করে আত্মা মনে হয় ঘুরে বেড়ায়, এই আত্মাকে তারা মনে করে তাই কিছু পূজা টুজা করে, ওইভাবে ধর্মের উৎপত্তি হচ্ছে। আবার কেউ ভূত প্রেতে বিশ্বাস করে, হ্যাঁ ভূত প্রেত বলে কিছু নাই, কিন্তু আল্লাহ কোরআন মাজিদে বলেছে জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি। তাহলে ইনসানের যেহেতু পুরুষ মহিলা আছে, তাহলে জিনেরও পুরুষ মহিলা থাকার কথা। এরা আছে। সে যাই হোক, দানব, দৈত্য ইত্যাদিতে মনে করতো এগুলোর মধ্যে কোনো পৃথকতা আছে, এবং ওরা মনে করতো এই যে দানব পিশাচ দৈহিক রক্ত মাংসের কোনো দেহ এদের নাই, ইথারে এদের বিচরণ, এরা বাতাসে বাতাসে ঘুরে বেড়ায়, এরা অবস্তুগত। তবে যারা এগুলোকে বিশ্বাস করে তাদের কাছে ওইগুলো অতি বাস্তব, ওরা মনে করে যে না, এটা আছে। হ্যাঁ, এসব প্রেতাত্মা প্রাকৃতিক নিয়মের ধার ধারে না, তারা বস্তু সময় ও স্থানকে অতিক্রম করে চলতে পারে, বিশ্বাস ওই যে বাতাসের সাথে চলে, ওরা এটাই মনে করে। যাই হোক, এটা অতি, এরা অতি প্রাকৃতিক, এই যে এইভাবে ধর্মের উৎপত্তিটা হয়েছে বলে ওরা মনে করে। যাই হোক, এই পেজের একেবারে নিচে আসেন দুটো আছে যে পূর্বপুরুষ পূজা। আর এক গ্রুপ বললো যে টেইলর মনে করেন যে টেইলর, হ্যাঁ, উনি মনে করেন যে ধর্মের উৎপত্তি হয়েছে হয়তোবা পূর্বপুরুষ পূজা করার মধ্য দিয়ে। এখন মানুষ কি করে, পূর্বপুরুষ মারা গেছে, ওরা মনে করে এই আত্মা আশেপাশে ঘুরে বেড়ায়, তো সে আত্মাকে উপলক্ষ করে তাকে তুষ্ট করার জন্য আমাদের কিছু পূজা টুজা করা দরকার, রাইট? এইভাবে শুরু হয় পূজার প্রচলন। এইভাবে আস্তে আস্তে ধর্মের উৎপত্তি। পরের পেজে যান, 339 পেজে। ফেটিসিজম। ফেটিসিজম কি? বস্তু ভক্তিবাদ। আচ্ছা, বস্তু ভক্তিবাদ কি? বললো কোন বস্তুতে অতিপ্রাকৃত শক্তি আছে ভেবে সেটাকে পূজা করা, এটাই বস্তু ভক্তিবাদ। আচ্ছা, ওই যে বললো বস্তুর মধ্যে আত্মা বা প্রেতাত্মার উপস্থিতি, যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ধরেন একটা সময়, এই যে আমরা ইদানিং মাঝে মাঝে ফেসবুকে দেখি অমুক জায়গায় গাছের ভিতর থেকে পানি পড়তেছে, সেই পানি মানুষ নিয়ে আসতেছে, খাচ্ছে, আবার গাছটাকেও তারা বিশেষ
ভক্তির হিসেবে দেখতেছে, এগুলা হলো বস্তু ভক্তিবাদ। আরো আছে, এই যে এখানে বললো যে যে বস্তুগুলো, এবং এই যে টেইলরের যুক্তি হচ্ছে দ্বিতীয় তৃতীয় লাইন দেখেন বস্তু ভক্তিবাদের, যে সাময়িকভাবে দেহচ্যুত আদিম মানুষের আত্মা স্বপ্নে যে কোনো নির্জীব বস্তুকেও দেখত। তাছাড়া যে কোনো বস্তুতে আত্মা প্রেতাত্মা ভর করেছে এমন বিশ্বাসেও বস্তুকে পবিত্র জ্ঞান করা। খেয়াল করে দেখেন, হ্যাঁ এই গাছের মধ্যে মনে হয় কোনো প্রেতাত্মা ভর, বা এই ব্যক্তির এত ভালো আচরণ, এত ভালো ভালো করে, তাহলে পূর্বপুরুষের তার এক ভালো ব্যক্তি মারা গেছে, তার দাদা বা জ্যাঠা, তার আত্মা হয়তো এর মধ্যে ভর করেছে। এই যে বিষয়, রাইট, সেটাই হলো বস্তু ভক্তিবাদ। এই যে এখানে শেষের দুই লাইন বলেছে যে কিম্ভূতিমাকার কোনো পাথরের টুকরা, পূর্বপুরুষের ব্যবহৃত কোনো লাঠি, মাদুলি ইত্যাদি বস্তুতে অতি প্রাকৃতিক শক্তি ভর করেছে এমন বিশ্বাসকে বস্তু ভক্তি বলা হয়। সো তাহলে কোনো বস্তুতে আহ কোনো একজন ভালো ব্যক্তি বা কোনো কিছুর আত্মা ভর করেছে এইভাবে বিশ্বাস করে ওটাকে পূজা অর্চনা করা, এইভাবে তাহলে ধর্মের। এরপরে কি বললো? প্রকৃতি পূজা, নেচার ওয়ার্শিপ। প্রকৃতি পূজার মধ্যে অবশ্য ওইটা পড়ে, ওই যে গাছের পূজা, পাথরের পূজা, সূর্যের পূজা বা ইত্যাদি আর কি, যদি কেউ করে আকাশ, বজ্র বৃষ্টি, আলো, আগুন, জল, বাতাস, চন্দ্র, সূর্য ইত্যাদির পূজা করা, যদি সেটাকে প্রকৃতি পূজা বলে। এবং এইভাবে প্রকৃতি পূজা করতে গিয়েই আস্তে আস্তে ধর্মের উৎপত্তি হয়েছে। এরপরে বলছে দেখেন একেশ্বরবাদ, এই যে আমরা মুসলিম ইসলাম, এটা কিন্তু একেশ্বরবাদ। একেশ্বরবাদ মানে আমরা এক আল্লাহতে বিশ্বাস করি, আমরা কিন্তু সেকেন্ড থার্ড আল্লাহতে বিশ্বাস করি না। তাহলে এটা একেশ্বরবাদ। এখন আমরা কি করতেছি? আমরা তো আল্লাহকে দেখি না, এখন আল্লাহকে দেখাও আমাদের পক্ষে সম্ভব না এই চোখ দিয়ে। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তথা দোস্তকে উনি বিশেষ ভাবে মেরাজে নিয়ে গিয়েছিলেন, সেখানে আল্লাহর সাথে দিদার হয়েছে। আল্লাহ তাকে বেহেশত ঘুরিয়ে দিয়ে খেয়েছেন, জাহান্নাম ঘুরিয়ে দেখিয়েছেন। তো এই যে আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এইটা আমরা না দেখি আল্লাহকে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারে নাই। আল্লাহকে মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, আল্লাহ মুসাকে বলছে, মুসা তুমি তো আমাকে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম তারপর বলেছে, না আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। তুর পাহাড়ে আল্লাহ বলেছেন, ঠিক আছে তুমি তুর পাহাড়ে যাও, তোমার সাথে দেখা হবে। আল্লাহ শুধু তাকে তো দেখতেই পারেনি, বরং আল্লাহর যে নূরের তাজাল্লি, সেটাতে তোর পাহাড় ভস্ম হয়ে গেছে, থরথর করে কাঁপছে। এবং মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন মুসা আলাইহিস সালামের জ্ঞান ফেরার পরে মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি ভুল করে, আমি বুঝতে পারিনি তোমার নূরের তাজাল্লি যে এত কঠিন, এত প্রখর, আমি নিজে অজ্ঞান হয়ে গেছি। তখন মুসা আলাইহিস সালাম ভুল বুঝতে পেরেছে যে আল্লাহ তো আগেই বলেছে যে তুমি আমাকে দেখতে পাবে না, কঠিন কাজ। কিন্তু মুসা আলাইহিস সালাম বিশ্বাস করেন। হাউএভার, এখন এরপরে একেশ্বরবাদের তাহলে ধারণা, এখানে বলা হলো যে টেইলরের বললেন যে ধর্ম আসলে বিবর্তিত হতে হতে একেশ্বরবাদের ধারণা এসে উপস্থিত হয়েছে, এটাই উনি ব্যাখ্যা দিলেন আর কি। তো আমরা যেমন ইসলাম ধর্ম, এবং উনি বলার চেষ্টা করেছেন যে ধর্মের উৎপত্তি সংক্রান্ত আলোচনায় দেখতে পাওয়া যায় যে বিভিন্ন সময় মানুষজন ঈশ্বর এর মধ্যে একটা র্যাঙ্কিং করেছে, যে এই ঈশ্বরের চেয়ে ওই ঈশ্বরের মর্যাদা বেশি বা ইত্যাদি ইত্যাদি, রাইট। আচ্ছা, এরপরে আমি পরের পেজে আপনাদেরকে নিয়ে যাই, 40 নাম্বার পেজে। এখানে দেখেন বলা আছে অ্যানিমেটিজম, অথবা এটাকে অন্য নামে বলে প্রি অ্যানিমিজম, মানে হলো মহাপ্রাণবাদ বা প্রাক সর্বপ্রাণবাদ। আচ্ছা, এইখানে টেইলরের উত্তরসূরি ম্যারেট
উনি একটা বই লিখেছেন, দ্য স্পেশাল অফ রিলিজিয়ান। এই গ্রন্থে ধর্মের উৎপত্তি সম্পর্কে তিনি যে তথ্য দিয়েছেন তার নাম হলো মহাপ্রাণবাদ। তথ্যটি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে। ইহা অবশ্য টেইলরের মতবাদকে সম্পূর্ণ অস্বীকার করে না। ম্যারেটের বক্তব্য সহজ, স্পষ্টতর ও যুক্তিসিদ্ধ। তার মতে আদিম মানুষের পক্ষে আত্মার ধারণায় পৌঁছতে হলে সর্বাগ্রে যে বিশ্বাস ও অনুভূতির প্রয়োজন তা হলো জড়বস্তুতে একটি নৈর্ব্যক্তিক শক্তি আছে। হুম? তাহলে মহাপ্রাণবাদ বা প্রাক সর্বপ্রাণবাদের মূল কথা কি? এইখানে ম্যারেট বলার চেষ্টা করলেন যে প্রথম মানুষ কি চিন্তা করেছে, সেটি হলো যে এই যে জড় বস্তুগুলো দেখতে পাওয়া যায়, পাথর বলি বা ইত্যাদি বলি, এগুলোর মধ্যে ও বোঝার চেষ্টা করেছে যে কিছু নৈর্ব্যক্তিক অতিপ্রাকৃত শক্তি এগুলোর মধ্যে থাকতে পারে। এই যে ধারণা অতিপ্রাকৃত, যেটাকে সুপার ন্যাচারাল বলা হয়, তাহলে এইটা ম্যারেটের মতে অনেক গুরুত্বপূর্ণ যে মানুষ আগে নৈর্ব্যক্তিক অতিপ্রাকৃত শক্তি রয়েছে বলে মনে করত। ধরা যাক খুব সুন্দর একটা গাভী, পাথরটা খুব চিকচিক করছে চারিদিকে, হ্যাঁ মোটামুটি ভালো করে করা, কালার ভালো বা ইত্যাদি শেপ ভালো। এই যে মনে করতেছে এই পাথরের মধ্যে একটা নৈর্ব্যক্তিক অতি প্রাকৃত শক্তি আছে, এবার এটাকে ঘিরে পূজা অর্চনা শুরু হলো। এইভাবে ধর্মের উৎপত্তি হয়েছে। তো এই প্রেক্ষিতে ম্যারেট মেলিনেশীয় ও পলিনেশীয়দের মধ্যে মহাপ্রাণবাদের উপস্থিতি লক্ষ্য করেছেন। তিনি মেলিনেশীয় একটি শব্দ মনা এর অর্থ বিশ্লেষণ করে তার তত্ত্ব দাঁড় করান। মনা বলতে বোঝায় একটি শক্তি, অস্বাভাবিক ও অতি প্রাকৃত শক্তি, কিন্তু এটা কোনো জীবনী শক্তি বা আত্মা নয়। এটা ব্যক্তি বা কোনো বস্তুতে অস্বাভাবিক অতি প্রাকৃত গুণ বোঝাতে ব্যবহৃত হয়। মনা মানে ওই গরুটা এত সুন্দর, ওইটার মধ্যে একটা অতি প্রাকৃত শক্তি আছে, ওইটাকে মনা হিসেবে করছে তারা। ঠিক একই ভাবে এইরকম মানুষের মধ্যেও যদি মনে করে বা কোনো গাছের রাইট, তবে মনা বলতে ভূত প্রেত বা আত্মা প্রেতাত্মার শক্তিকে বোঝায় না। অস্বাভাবিক বা অতি প্রাকৃত শক্তি যা গুণ বিশিষ্ট ব্যক্তি বা বস্তু মনার অধিকারী। আত্মা বা প্রেতাত্মা অতি প্রাকৃত ও অস্বাভাবিক কিছুর পরিচয় বটে, কিন্তু কিন্তু ম্যারেট মনে করেন যে আত্মার ধারণা উদ্ভূত মস্তিষ্কের ফল। মস্তিষ্ক থেকেই আত্মার প্রতি হয়েছে। তো এই যে এই পর্যায়ে পৌঁছাতে যে জ্ঞান ও অনুভূতির প্রয়োজন তা আদিম মানুষের ছিল না, বরং যা ছিল তা দিয়ে মনার ধারণাই সম্ভব। তার মতে আদিম ধর্ম যতটা নিত্যের মাধ্যমে এসেছে ততটা চিন্তার মাধ্যমে আসেনি। আদিম মানুষের জীবন ছিল প্রাকৃতিক দুর্যোগে খুব অভিজ্ঞত ও সমস্যা জর্জরিত। প্লাবন, মহামারী, ভূমিকম্প, বজ্রঘাত, ঝড় ঝাপটা, হিংস্র প্রাণীর আক্রমণ নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। ম্যারেটের মতে এসব প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য সব জড়বস্তুতে 341 পেজে যান। আদিম মানুষ অতি প্রাকৃত এক শক্তির উপস্থিতি অনুধাবন করে এবং সেগুলোকে ভয়, ভক্তি ও শ্রদ্ধা আরোপ করতে থাকে। এইভাবে তাহলে ধর্মের উৎপত্তি। তো এরা যেভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো, আমরা বোঝার চেষ্টা করব যে ধর্মের উৎপত্তিটা কিভাবে হয়েছে। তার মানে তাত্ত্বিক আলোচনা যে কোনো কিছুতে নৈর্ব্যক্তিক শক্তি আছে,
আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনাকে শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ, সরি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার একটা ফোন আসছিল, আমি জরুরি ভিত্তিতে একটু ধরছিলাম। এখন শোনা যায় না? হ্যালো। জি স্যার, শোনা অ্যাফার্মেটিভ যায়। স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে ওকে, সরি স্যার। তো যাই হোক, এখন যেটা বলছিলাম, এই যে অ্যানিমেটিজম তথা মহাপ্রাণবাদ আর কি, তো এরা মনে করলো টেইলর আসলে ওনার উত্তরসূরি ম্যারেট ওইভাবে ব্যাখ্যা দিচ্ছেন, তথা আমি আসলে এগুলো দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব যদি আসে যে আমাদের ধর্মের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদগুলো আমরা কিভাবে ব্যাখ্যা করব। তো একটু করে বলে আমরা বলার চেষ্টা করব যে ওরা আসলে জড় বস্তুগুলোতে নৈর্ব্যক্তিক অতি প্রাকৃত শক্তির ধারণা আরোপ করার মাধ্যমে কিছু পূজা অর্চনা শুরু করে ওইভাবে আস্তে আস্তে প্রচলন হয়েছে এবং আহ, ধর্মের একটা উৎপত্তি হয়েছে। হ্যাঁ, এইরকম একটা ব্যাপার আর কি। তো ওইভাবে ওনারা ব্যাখ্যাটা দিয়েছেন। তবে এটা সঠিক যে মানুষ এক সময়, আমরা যেমন বর্তমানের জামানায় এখন তো মডার্ন সায়েন্স এসেছে, অনেক কিছুই এসেছে। হ্যাঁ, তো সে সময়টায় কুসংস্কার গুলো দূর হয়েছে, কিন্তু এখনো অনেক জায়গায় আছে শনিবার মঙ্গলবার বাঁশ কাটা যাবে না, আহ কি জানি, রাত্রে নখ কাটা যাবে না, অমঙ্গল হবে বা ইত্যাদি ইত্যাদি হবে। হ্যাঁ, তো এইগুলো অনেক সময় হয়, মানুষ বলে। তো যারা যে ফ্যামিলিতে শিক্ষা পাচ্ছে তারা ওগুলো বলে যে না, এগুলা বোগাস, এগুলো কুসংস্কার। হ্যাঁ, আম, তো এগুলোর ব্যাপারে কোনো ধর্মগ্রন্থে স্পষ্ট কোনো বক্তব্য নাই। তো আল্লাহর দিন সব সমান, রাতও সমান, দিনও সমান। নখ দিনে কাটলাম কি রাতে কাটলাম, রাতে কাটলে চোখের জ্যোতি কমে যাবে বা ইত্যাদি কমে যাবে, ইত্যাদি। আসলে এগুলা আহ, ঠিক না। আচ্ছা, যাই হোক। এখন এই কিন্তু ম্যারেট যেভাবে ওনারা ব্যাখ্যা করলেন যে দেখেন শেষের প্যারাটা, যে ম্যারেট মেলানেশীয় ও পলিনেশীয়দের মধ্যে মহাপ্রাণবাদের উপস্থিতি লক্ষ্য করেছেন। তিনি মেলানেশীয় একটি শব্দ মনা, এই মনার কথাটা এটা একটু আগেও আমরা আলোচনা করে এসেছি, আরো আজকে মানে মনা মানে, মনার অর্থ হলো যে এটা বলতে বোঝায় যে একটি শক্তি, অস্বাভাবিক ও অতি প্রাকৃত শক্তি। হ্যাঁ, তো এই অস্বাভাবিক ও অতি প্রাকৃত শক্তির ওরা কোনো কিছুতে ফিল করতো আর কি। তখন এই যখন দেখা যাক যে কোনো একটা সুন্দর গাভী, অনেক সুন্দর একটা পাথর বা একটা গাছ খুব চমৎকার ভাবে হয়েছে, তো যাই হোক এই ইত্যাদিতে ওরা মনা বা ক্যাঙ্গারু, হ্যাঁ একটা সুন্দর ক্যাঙ্গারু, ওটাকে তারা মনে করতো যে অন্য ক্যাঙ্গারি গুলো হচ্ছে এইটা কেন জানি খুবই চমৎকার, তাহলে এইটার মধ্যে একটা নৈর্ব্যক্তিক শক্তি আছে, এবং সেটাকে ঘিরে পূজা অর্চনা, এই যে দলবদ্ধভাবে যে পূজা অর্চনা, এইভাবে করতে করতে একটা ধর্মের উৎপত্তি হয়েছে বলে ওনারা ওইভাবে ব্যাখ্যা দেন। তো আমি এরপর আপনাকে নিয়ে যাই 342 নাম্বার পেজে, পরের পেজে যদি যাই, সেখানে গিয়ে দেখবো যে ওই যে মনার ভূমিকা, আদিম সমাজ জীবনে মনার ভূমিকা, এই যে মনা যেটা আমরা বললাম,
যে নৈর্ব্যক্তিক শক্তি বা ক্ষমতা। এবং তখন ব্যাখ্যাটা কিভাবে দেওয়া হচ্ছে দেখেন, যে কোনো ব্যক্তি বা বস্তুর অন্তর্নিহিত অস্বাভাবিক গুণ বা পারদর্শিতাকে বোঝায়। মনা নিয়ে ম্যারেট যতটা চিন্তা ভাবনা করেছেন, সেখানে উনি দেখানোর চেষ্টা করেছেন যে একসময় মানুষ ব্যাখ্যা দিত এইভাবে, যে ওই দেশ যুদ্ধে লাভ করেছে, জয়লাভ করেছে, ও তাহলে ওই দেশের সৈন্যদের মধ্যে মনার একটা প্রভাব আছে, ব্যক্তিক শক্তি ওই দেশের সৈন্যদের উপর ভর করেছিল, তাই ওরা জিতেছে। আবার দেখা যায় কারো জমিতে অনেক ভালো ফসল ফলেছে, এই যেখানে আমি গোলচিহ্ন দিয়ে রেখেছি, যে না এটা কৃষকের পরিশ্রম বা যত্নের কারণেই যে ভালো ফসল হয়েছে, ব্যাপারটা সেটা নয়। কি কি কারণে হয়েছে? কারণ হলো এই জমিতে মনা শক্তি সম্পূর্ণ একটা পাথর এই জমিতে পুঁতে রাখা হয়েছে, তাই এই জমিতে ফসল বেশি হয়েছে। মানে এইরকম অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা দ্বারা ওদের এগুলা চলতো। এবং আপনি খেয়াল করে দেখেন, এই মনার যে আদিম সমাজ জীবনে মনার ভূমিকা, আহ, সেই ভূমিকায় তোমার কি হয়েছে ব্যাপারটা। ব্যাপারটা হলো যে এখন জামানায় আমরা দেখি কেউ কেউ মানুষ তাবিজ কবজ ঝুলায় বেড়ায়। মানুষ মনে করে যে তাবিজ কবজ বাঁধলে মনে হয় আহ, কি হবে, আমার পরীক্ষা ভালো হবে, বা তাবিজ কবজ বাঁধলে আমার শত্রু কমে যাবে, বা তাবিজ কবজ বাঁধে ঝুলিয়ে রাখলে আমার দোকানে ব্যবসার উন্নতি হবে। এই যে এগুলোও কিন্তু আসলে ওই মনার ভূমিকা থেকেই মানুষের মধ্যে এগুলো চলে এসেছে বলে আমি মনে করি। তো এর পরের পেজে যদি আমরা যাই, সেখানে সুপার ন্যাচারাল, মানে হোয়াট ইজ মিন্ট বাই সুপার ন্যাচারাল, দেখেন যে অতি প্রাকৃত শক্তি বলতে আমরা কি বোঝাবো। আচ্ছা, অতি প্রাকৃত শক্তি বলতে যেটা বোঝায়, আমরা যেমন আল্লাহতে বিশ্বাস করি যে আল্লাহর একটা অতি প্রাকৃত শক্তি আছে, যেটাকে সুপার ন্যাচারাল পাওয়ার, মানে পৃথিবীর যত পাওয়ার আছে সেই পাওয়ারকে একসঙ্গে করলেও আল্লাহর পাওয়ার তার চেয়ে বেশি। এইরকমকে সুপার ন্যাচারাল পাওয়ার বলা হয়। তো এখন আমরা না ইসলাম ধর্মে একেশ্বরবাদ আমরা এভাবে বিশ্বাস করি, বাট অন্য ধর্মগুলোও কিন্তু ওইভাবে বিশ্বাস স্থাপন করে। যেমন হিন্দু ধর্ম দেবদেবীকে বিশ্বাস করে, তারাও মনে করে তার সেগুলোর একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে। কারণ সরস্বতীর পূজা কেন করে? করে ওরা মনে করে যে এটা যদি বছরে একবার করা হয়, তাহলে তার কি হবে, পড়াশোনা ভালো হবে, মেধা ভালো হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থাকবে। তাহলে সে উন্নতি করবে, পড়াশোনা মেধা ভালো হওয়া মানে পড়ার রেজাল্ট ভালো হওয়া, তারপরে সে ভালো চাকরি বা ভালো ব্যবসা করতে পারবে, সে যদি মেধাবী হয়, আন্ডারস্ট্যান্ড করতে পারবে এখন কোনটা জিনিস কিনলে কোনটার দাম বাড়তে পারে, কমতে পারে, কি হতে পারে, ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে তার একটা হতে পারে। যাই হোক, এই যে সুপার ন্যাচারাল, এবং আরো একটা বিষয় যে আমরা কিন্তু মানুষরা অনেক কিছু, এবং সুপার ন্যাচারাল কিন্তু দৃশ্যমান না আর কি, এটা অদৃশ্যমান জগতের একটা ব্যাপার। এবং আমরা ফিল করি যে এই যে বিশ্ব চরাচর নিয়ন্ত্রিত হচ্ছে, বা এই যে ঘূর্ণিঝড় আসছে, এই যে সাইক্লোন হচ্ছে, টর্নেডো হচ্ছে, বিশাল ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এগুলো এর পিছনে সুপার ন্যাচারাল ক্ষমতা আছে। হ্যাঁ, এটা অদৃশ্য, এটা দেখা যায় না। এবং এই সুপার ন্যাচারাল আমরা অনেক সময় এরকম মনে করি যে এই যে আমি অনেক কিছু চেষ্টা করছি, করার পরে এটা পেলাম না, তখন আমরা ধরে নেই যে হয়তো সুপার ন্যাচারাল পাওয়ার আল্লাহ চায় নাই, তাই হয় নাই। হ্যাঁ, আবার অনেক সময় অন্যভাবে ব্যাখ্যা দেই যে এই যে ঘর ধ্বংসস্তূপ হয়েছে, ভূমিকম্প হয়েছে, কোনো এক ঘরের ভিতর থেকে 8 দিন 10 দিন পরেও কেউ জীবিত উদ্ধার হয়েছে। তাহলে তখন মনে করে যে মনে হয় সুপার ন্যাচারাল কোনো একটা ব্যাপার ঘটেছে। তা না হলে মানুষ নর্মালি 72 ঘন্টা পানি ভাত না খেয়ে জীবিত থাকতে পারে, আহ, এতদিন পরে জীবিত নাও থাকতে পারে। তাহলে সুপার ন্যাচারাল কোনো পাওয়ার হয়তো বা তাকে বাঁচিয়ে রেখেছে। এই যে এইভাবে আমরা, মানে এটাকে একটা অস্বাভাবিক, একটা অতি প্রাকৃতের জগৎ, অস্বাভাবিক একটা ক্ষমতা, হ্যাঁ, যেটা আমার জানার বাইরে, আমার জগতের বাইরে। আম, তো সেটার কাছে আমরা আত্মসমর্পণ, রাইট, যে
আহ, সবকিছুর উপরে আমরা মনে করি যে আল্লাহ আছেন, আল্লাহ দেখেন, আল্লাহ সবকিছু নির্ধারণ করেন। হ্যাঁ, ঠিক আছে, আমি আমার চেষ্টাটা করলাম, কিন্তু তারপরে আমি আল্লাহর কাছে করতেছি, আল্লাহ আমি আমার চেষ্টাটা করলাম, আহ, তুমি বাকিটা দেখো। এই যে তার কাছে সারেন্ডার করা, সবকিছু আহ তার কাছে করে দেওয়া, এটাকেই আমরা সুপার ন্যাচারাল ওনারা মনে করছেন বা বলার চেষ্টা করছেন। তো এই যে বিষয়, তাহলে এটা প্রত্যেকটা ধর্মে আমরা আমাদের মতো করে বিশ্বাস করি, অন্য ধর্মরা ওদেরও কাছে একটা সুপার ন্যাচারাল ব্যাপার আছে, এবং তারা সেটার মাধ্যমে তাদের কর্মকাণ্ড পরিচালিত হয়, ধর্মের আচার অনুষ্ঠানগুলো পরিচালিত হয়, সেইভাবে তারা দোয়া করে, প্রার্থনা করে, রাইট? আমরা যে নামাজের পরে দোয়া করি, সেটা কি আসলে? আমি কার কাছে দোয়া করছি? আমি যে যে সিজদা করছি এই যে মাটির মধ্যে, আসলে তো ফ্লোরে সিজদা করা মানেই তো মাটি, আগে তো এটা মাটি ছিল। এখন না সিমেন্ট টিমেন্ট আসার ফলশ্রুতিতে আমরা এগুলা পাকা করছি, টাইলস লাগাচ্ছি, কিন্তু আসলে তো আমি মাটিতে সিজদা দিচ্ছি। তাহলে এই যে তোমার এক সময় ইবলিস আদম আলাহিস সালামকে সিজদা দেয় নাই বলে সে বড় শয়তান, আজাদিন শয়তানে রূপান্তরিত হয়েছে। হুম। এখন আমি মাটিতে সেজদা দিচ্ছি, তাহলে আমি যদি সুপার ন্যাচারাল পাওয়ারের প্রতি আমার আম, আত্মসমর্পণের চিন্তা না থাকতো, আমি কেন সেজদা দেব? আমি তো ফিল করছি যে অলমাইটি আল্লাহ সর্বশক্তিমান, উনি সুপার ন্যাচারাল পাওয়ারের অধিকারী, উনি আমার ভালো মন্দ করার ক্ষমতা রাখেন। আমি যদি নামাজ না পড়ি, উনি নির্দেশ দিয়েছেন, আমি ওনার আনুগত্য, ওই নির্দেশের আনুগত্য করে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আমি সেজদা দিচ্ছি, লুটিয়ে পড়তেছি তার কাছে। আমি আমাকে কি নিরহংকার হিসেবে, যে দেখো আমার কোনো অহংকার নেই, আমি সেজদা দিচ্ছি তোমার কাছে, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে জান্নাত দিও, আমাকে জাহান্নাম দিও না। এই যে বিষয়, হ্যাঁ, এটা এখন অন্য ধর্মাবলীরা ওরা ওরা ওনাদের মতো পূজা করে করে ওনারাও সেখানে সুপার ন্যাচারাল পাওয়ার আছে বলে মনে করে। তা না হলে তো ওনারা পূজা করতেন না, বা পূজা অর্চনা বা ইত্যাদি রিচুয়ালস পালন করতেন না। তো যাই হোক, এইগুলো বিষয়গুলো একটা ফ্যাক্টর, এইভাবে সুপার ন্যাচারাল কনসেপ্টটা এসেছে, এবং ধর্মের যে একটা সেটা এসেছে। সিগমন্ড ফ্রয়েড উনি আবার একটা ধর্মের ব্যাখ্যা দিয়েছেন, 343 পেজের একেবারে নিচে দেখেন। উনি বলছেন যে ধর্মের উৎপত্তিটা কিভাবে হলো, এটা মানুষের, বললো যে কিছু পণ্ডিত, মানুষের আবেগময় প্রয়োজন বা মানুষের সংবেদনশীল মনের তাগিদের উপর তারা গুরুত্ব আরোপ করেছেন। হ্যাঁ, কিরকম? পরের পেজে যান। ফ্রয়েড বলল যে মানুষের আবেগময় প্রতিক্রিয়া তথা অজ্ঞাত ভয়ের মধ্যে ধর্মের উৎপত্তি নিহিত। এই যে অজ্ঞাত ভয়, যে আমি যদি পাপ কাজ করি, আল্লাহ মরার পর আল্লাহ না জানি আমাকে হেল ফায়ার তথা আগুনের মধ্যে পোড়ায় কিনা। হ্যাঁ, এই যে বিষয়টা, তাহলে মানুষ এই কারণে ভাবে আদি পিতার নেতৃত্বে বসবাস করত, হ্যাঁ, ট্রাইবাল প্রধান। এবং একসময় ঘটনা কি ঘটতো, আদি পিতা যৌন সম্ভোগকে একচেটিয়া নিজ দখলে রেখেছিল, মানে তার ওইখানে যদি 2-3 জন মহিলা থাকতো, সেগুলো তারই ওয়াইফ হইতো, তার সাথে যৌন সংসর্গ করতো। তাহলে অন্য জুথের লোকরা একজোট হয়ে নিজেরা যৌন ক্রিয়া সম্পন্ন করতে পারে না, বিদ্রোহ করে এই আদি পিতাকে খুন করে ফেলার পরে তাদের মধ্যে অনুশোচনা আসে, আহা এটা কেমন কাজ করলাম, ওনাকে খুন করে ফেললাম না, এবার তাহলে ওই আদি পিতাকে উদ্দেশ্য করে তারা সমবেত হয়ে তার পূজা করত। তাহলে এই আদি পিতার স্থলে কিসেকে পূজা করবে? ওই যে টোটেম একটা তারা বানিয়ে নিল, রাইট? একটা প্রাণীকে তারা টোটেম নাম দিল, যে এই প্রাণীটাকে আমরা সামনে রাখলাম, কিন্তু মনে মনে উদ্দেশ্য আদি পিতাকে যে আমরা খুন করেছি, তাকে সন্তুষ্ট করা, তুষ্ট করার উদ্দেশ্যে আহ, আমি পূজা অর্চনা করছি। আল্লাহ তুমি আমাকে দেখো, হ্যাঁ, বা ভগবান বা যাই হোক আমাকে, আমাদেরকে মাফ করে দিও, ইত্যাদি ইত্যাদি। আর এই টোটেমকে, যে প্রাণীটাকে তারা দেবত্ব আরোপ করে পূজা করতো, এটাকে তারা আবার কিন্তু মারতো না, খাইতো না, বাট নির্দিষ্ট দিনে আবার সেটাকে জবাই করে খাওয়ার একটা বিধান ছিল। আবার অন্য আর একটা প্রাণীকে যেটা নিখোঁজ, সেটাকে তারা টোটেম হিসেবে আখ্যায়িত করতো। এবং এই যে আদি পিতাকে যে তারা খুন করলো, ওই তাদের নিজেদের মহিলাদের সাথে যে যৌন সংসর্গ করতো, এই অপরাধবোধ থেকে তারা নিজেদের মেয়েদের সাথে যৌন সংসর্গ নিষিদ্ধ করে ফেললো। এরপরে তারা কিন্তু বহির্বিবাহ চালু করলো। এটা ভালো হয়েছে, যেটা ইসলামে এখন আছে, যে নিজের বোনের সাথে বা ইত্যাদি ইত্যাদির সাথে যৌন সংসর্গ করা যায় না। হ্যাঁ, যদিও চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোনের মধ্যে বিয়ে বৈধ আছে, খালাতো ভাই বোন, কিন্তু ওরা এটা নিষিদ্ধ করে।
করার ফলশ্রুতিতে বহির্গোত্র বিবাহ ওরা চালু করে ফেললো। যাই হোক, এইভাবে এই যে তাদের যে ভয়, আদি পিতাকে খুন করার পরে যে ভয়টা জাগ্রত হওয়া, সেটা থেকে মুক্তি পাওয়ার যে উপায়, সেটা খুঁজতে গিয়েই তারা ধর্মের উৎপত্তি ঘটায় ফেললো। ওই যে সুন্দর একটা গরু, যেটার কালারটা ভেরি রেড কালার, কোনো দাগ নেই, কিচ্ছু নেই। হম তাহলে সেটার মধ্যে দেবত্ব আরোপ করে তারা পূজা অর্চনা করা শুরু করে দিল। এইভাবে ধর্মের উৎপত্তি হলো। তো যাই হোক, এরপরে আরো দুই একজনের এখানে মতবাদ, ওই দুটা না হয় বাদ দিলাম, দুর্খেইমের মতবাদটা এবার আসে। এটা ইম্পর্টেন্ট, এটাই পড়িয়ে আজকের মতো আপনাদেরও ছুটি দিয়ে দেবো আমি। আচ্ছা, দুর্খেমের থিওরিটা কি? দুর্খেম ভেরি ভেরি একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। দুর্খেম বললেন যে, প্রথম দুই লাইন খেয়াল করেন, যে ধর্মের উৎপত্তির ব্যাখ্যায় দুর্খেম বললেন সামাজিক জীবনের উপর উনি গুরুত্ব আরোপ করলেন। উনি বললেন যে গোষ্ঠীবদ্ধ জীবনে নানা অনুষ্ঠান প্রতিষ্ঠান পালনের মধ্য দিয়ে ধর্মের উদ্ভব হয়েছে বলে দুর্খেম মনে করেন। গোত্রের প্রতি দৃষ্টিভঙ্গি থেকে ঈশ্বরের ধারণার সূত্রপাত, গোত্রের প্রতি দৃষ্টিভঙ্গি থেকে ঈশ্বরের ধারণার সূত্রপাত। তার মতে সমাজেই ধর্মের উৎপত্তির স্থল। দেখেন কি বললো, সমাজ, সেখান থেকে ধর্মের উৎপত্তি। কেন? ওনার ধারণা, ধর্মীয় ধারণা সমাজের প্রকৃতি ও বৈশিষ্ট্যের প্রতি। তার মতে সমাজই ঈশ্বর। কেননা মানুষ ঈশ্বরকে যেমন ভয় পায়, সমাজকেও তেমনি ভয় পায়। দেখেন তার যুক্তিটা দেখেন, ধর্মই সামাজিক সংহতির মূলে। এ কারণেই ধর্ম ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রেমের তত্ত্ব হলে তার আদি অস্ট্রেলীয় সমাজের ব্যাখ্যায় যেতে হয়। ঠিক আদি অস্ট্রেলীয়রা ওই যে টোটেম, ওই যে একটু আগেই বলে আসলাম, ওরাও টোটেমকে দেবতা আরোপ করতো। তাহলে এখন ডুরখেমের ব্যাখ্যাটা একটু চমৎকার। সে বলছে যে সমাজে, আমরা যে সমাজেই জন্মগ্রহণ করি না কেন, সেই সমাজে যখন বড় হতে থাকি, সেই সমাজের কিছু নিষেধাজ্ঞা আছে, ওইগুলো আমরা আমরা কিছু নিয়ম কানুন নিজেরা মিলে মিলে বানাই। আবার ওই নিয়ম কানুন দ্বারাই আমরা মেনে চলি বা পরিচালিত হই। হ্যাঁ, যে না, এই নিয়মের বাইরে যাওয়া যাবে না। যাই হোক, তাহলে কি হলো, আমি এই কাজ করি না কেন, সমাজ মানবে না, সমাজ ভিন্নভাবে নেবে। এই যে, তাহলে আল্লাহকে যেমন ভয় করি, সমাজকেও তাহলে ভয় করি। এই কারণে উনি যুক্তি দিলেন যে এই সমাজ থেকেই তাহলে ধর্মের উৎপত্তি হয়েছে, তাহলে সমাজই ঈশ্বর। উনি ব্যাখ্যা দিলেন। যাই হোক, কিন্তু ইসলামের ব্যাখ্যা তো ভিন্ন। এবার উনি এবার টোটেমকে নিয়ে আসলেন, যে দেখেন ওখানেও দেখতে পাওয়া গেছে ওরা বিশেষ প্রাণী, পরের পেজে যান আপনারা, 345 পেজে, যে বিশেষ প্রাণী বা গাছের সঙ্গে তারা আধ্যাত্মিক সম্পর্ক করে তোলে, এবং ওই বিশেষ প্রাণী এবং গাছকে টোটেম নামে আখ্যায়িত করে, এবং সেইটাকে ঘিরে তারা সবাই মিলে পূজা অর্চনা। যেমন এক্সাম্পল দিয়েছে যে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু গোত্র। আবার এই ক্যাঙ্গারু, ওই নামে আবার ক্যাঙ্গারু সমাজ ওরা নাম ধারণ করে ফেলে, কারণ টোটেমটার নাম যেহেতু ক্যাঙ্গারুর নয়, তাই এটার ওই এলাকার ওই সমাজের নামও হলো ক্যাঙ্গারু সমাজ। মানে কতটুকু তাদের ভক্তি বিশ্বাস, হ্যাঁ, ইত্যাদির মাধ্যমে। এবং ওই ক্যাঙ্গারু ওটাকে ঘিরে, তবে সব ক্যাঙ্গারুকে তারা টোটেমের দেবত্ব আরোপ করে না। তারা দেখে যে কোন ক্যাঙ্গারুটা সুন্দর, অবয়বটা অনেক চমৎকার, হুম, সেইটাকে তারা দেবত্ব আরোপ করে, এবং সেইটার আরোপ করার মধ্য দিয়ে তারা সেটার পূজা অর্চনা করে। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে ধর্মের উৎপত্তি হয়েছে বলে উনি মনে করেন। তো যাই হোক, আমি আপাতত আজকে এই পর্যন্তই পড়েছি, আপনাদেরকে এই পর্যন্তই পড়ালাম। আর কালকে আবার আমরা আরো কিছু জিনিস এখানে পড়বো ধর্ম সংক্রান্ত, ইনশাল্লাহ। আপনারা কষ্ট করে আজকের যারা উপস্থিত আছেন, তারা অ্যাটেন্ডেন্স গুলো আমাকে এই হোয়াটসঅ্যাপে আপডেট করে দিয়েন আর কি। তো আপনারা ভালো থাকেন, কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ মেন ক্লাসে। আসসালামু আলাইকুম জি রহমতুল্লাহ। স্যার, ইনশাল্লাহ। জয় হিন্দ।